সব ছোট ছোট বাচ্চারা চাল ডাল এগুলো সব কুড়িয়ে যার বিনিময়ে সামান্য কিছু পয়সা এরা চেয়ে থাকে। কানায় স্থান অথবা ইসকন ঘুরে নিলাম, এবার আমরা যাচ্ছি ভূত হাভেলি। আমি 2 বছর আগেও এসেছিলাম। হ্যাঁ, এই ঠিক এই গাছেরই একটা বেল আমার ভুলে গেছিলাম প্রথমে যে এসেছি, এখন তো বয়স হয়েছে। তারপরে যখন দেখলাম তো হ্যাঁ এখানে তো এসেছিলাম, তারপরে দেখতে পাচ্ছি আমি বলতেছিলাম যে এই গাছের আমি বেল এর আগে এসেছিলাম, পেয়েছি। ব্যাপারটা সম্পূর্ণ আপনার বিশ্বাসের উপর ডিপেন্ড করছে। অভিশপ্ত জায়গা, পর্বতের নিচে ওইরকমভাবে বাবার স্থান হয়েছে। তারপরে এখানে এসে তার দর্শন পেলাম আমরা। হ্যাঁ, খুবই আনন্দিত। এই মানব জনম যেন মনে হচ্ছে সার্থক লাভ। মতি ঝর্ণার নিচে একটি গুহা, আর তার ভিতরে অবস্থান করে রয়েছে মহাদেব। खूब ट्राई करते 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 शिव भोला बाबा बोलता है हमको भोग नहीं मिलता है, आप लोग खाना खाता है हमको भोग नहीं देता, ठीक है सब पत्थर ले गया, एक रात में सब पत्थर ले गया। হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমার আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এখন এই মুহূর্তে আমি আছি ঝাড়খণ্ডের রাজমহলে। এখান দিয়ে এখন যাচ্ছি মতি ঝর্ণা, তার সাথে আরও 2-1টা জায়গা ঘুরবো, আপনাদেরও দেখাবো। তার আগে এখানে একটি কালী মন্দির রয়েছে যা পুকুরের ওপরে অবস্থান করে রয়েছে। চলুন আপনাদের সেটা আগে দেখাই। মতি ঝর্ণা ফ্রি নয়, এন্ট্রি ফি লাগে 5 টাকা। মেন গেট থেকে মতি ঝর্ণা পর্যন্ত অনেকটা রাস্তা, প্রায় 600 মিটারের মতো রাস্তা আপনাকে ঢাল বেয়ে উপরে উঠতে হবে। গতকাল 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন ছিল, তো সেই উপলক্ষে রাজমহল চত্বর অর্থাৎ ঝাড়খণ্ডের রাজমহল এলাকায় সাঁওতালদের যে কুম্ভ মেলা হয় তারই এক ঝলক এখানেও হচ্ছে। এই হচ্ছে সেই মতি ঝর্ণা।
মতিঝর্ণার নিচে একটি গুহা রয়েছে, তার ভেতরে মহাদেব অবস্থান করে রয়েছে। চলুন একবার দর্শন করে আসি। মহাদেব হর হর মহাদেব। ঠিক আছে, চলো সব আশীর্বাদ পাহাড়ের তলায় বাবা ভোলেনাথ বসে আছে। সবচেয়ে ভালো লাগে। মতিঝর্ণার নিচে একটি গুহা, আর তার ভিতরে অবস্থান করে রয়েছে মহাদেব। খুব ভালো, খুব ভালো। পর্বতের নিচে ওইরকমভাবে বাবার স্থান হয়েছে। হ্যাঁ। তারপরে এখানে এসে তার দর্শন পেলাম আমরা। হ্যাঁ খুবই আনন্দিত। এই মানব জনম যেন মনে হচ্ছে সার্থকে লাগলো। হ্যাঁ, একদম তাই। হরি বল, হরি বল, হরি বল, হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব। এই মতিঝিলে আসার বেস্ট অপশন সাহেবগঞ্জ স্টেশন। সাহেবগঞ্জ স্টেশন থেকে মাত্র 12 কিলোমিটারের রাস্তা। এই বড় অটোগুলো আসে এখানে, যার ভাড়া 40 টাকা করে নেয়। আমরা এসেছি 3 পাহাড়ি রাজমহল থেকে। আমাদের পড়েছে এই গাড়ি রিজার্ভ 1000 টাকা করে। আমরা আরও কিছু পয়েন্ট কভার করব একসাথে। আর আমরা এসেছি একটু দূর থেকেই, কারণ রাজমহল থেকে এই জায়গার দূরত্ব 25 কিলোমিটার। যাদের সময় লেগেছে, আমাদের রাস্তা এই মুহূর্তে খারাপ, রাস্তা তৈরি হচ্ছে, 1 ঘন্টার কাছাকাছি সময় লেগেছে, নাহলে 40 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায়। আর এখানে এন্ট্রি ফি 5 টাকা। রাধে রাধে। চলে এসেছি ঝাড়খণ্ডের বিখ্যাত মন্দির কানাইয়ের স্থান। চলুন ভেতরে যাই। কানাই স্থানে এসেছিলাম, ভেতরে রাধাকৃষ্ণর বিগ্রহ দেখতে পেলাম না। তার কারণ হচ্ছে এখন বন্ধ, সময় হয়নি, বিকেল 4টের সময় খুলবে। আর এখানে রয়েছে আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গোশালা। বেশ ভালো জায়গাটা, পার্কও রয়েছে, এদিকটায় যাবো এবার। এখানে হইচই মানে চেঁচামেচি করা যাবে না, নিস্তব্ধ নিজের মতন করে ঘুরতে হবে। এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে, মাথা পিছু 120 টাকা করে। আর এখানে ঘুরতে ঘুরতে মানে ব্যাক সাইডে যে পার্কে ঘুরতে ঘুরতে কাকা একটা মন্দিরের পেছন দিকে আর কি, কাকা এই বেলগাছ সামনে, বেলগাছ থেকে পড়েছে বেল, এই যে কাকা বেল পেয়েছে। কাকার মুখ দিয়ে শুনুন ঘটনাটা কি। ঘটনাটা হচ্ছে, আমি 2 বছর আগেও এসেছিলাম। হ্যাঁ, এই ঠিক এই গাছেরই একটা বেল আমার ভুলে গেছিলাম প্রথমে যে এসেছি, এখন তো বয়স হয়েছে। তারপরে যখন দেখলাম, হ্যাঁ এখান থেকে এসেছিলাম, তারপরে দেখতে পাচ্ছি, আমি বলতেছিলাম যে এই গাছের আমি বেল এর আগে এসেছিলাম, পেয়েছি। হ্যাঁ, এই কথা বলে আমি এইদিকে যেই তাকিয়েছি, আবার দেখছি একটা সেই ওই রকমই একটা পজিশনে বেলটা পড়ে আছে। তখন আমার মানে একদম ক্লিয়ার হয়ে গেলাম যে এই ব্যাপারটা কি, এটা তার প্রসাদই হবে। হ্যাঁ, প্রসাদই হতে পারে। যেহেতু কি বলে,
শ্রীফলের নাম, হুম, শ্রীফল নাম আমাদের ভোলেনাথ হ্যাঁ বাবা মহাদেব গোসাই খুব তার প্রিয় হ্যাঁ। ফল। সেইটা আজ আমি আবার 2 বছর পরে ওইখানে পেলাম, আমার খুব ভালো লাগবে। এটা কিন্তু সত্যি ভাগ্যের বিষয়। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব। কানায় স্থান অথবা ইসকন ঘুরে নিলাম, এবার আমরা যাচ্ছি ভূত হাভেলি। চলে এসেছি জামি মসজিদ। এই হচ্ছে সেই মসজিদের গেট। এখানে আমি একবার এসেছিলাম, হ্যাঁ ভেতরে যে কারুকার্য আছে হ্যাঁ মানে যারা তৈরি করেছে একটা বাম্বর মতো, হ্যাঁ। কি সুন্দরভাবে করেছে, ভিতরটা না গেলে বোঝা যাবে না। চলুন ভিতরে দেখবেন, বুঝতে পারবেন। এই হচ্ছে এন্ট্রেন্স। পনেরোশো 92 সালে বাংলার সেনাপতি মানসিংহ এই মসজিদটি নির্মাণ করেন। এই মসজিদের প্রত্যেকটি ওয়াল পাথর কেটে বানানো, মানে পাথর দিয়ে বানানো। লক কত বড় বড়। এখন বর্তমানে এই মসজিদে যারা মেনটেন করে তারা এই ভেতরে থাকে। আর এই জামি মসজিদের ঠিক বাঁদিকে রয়েছে একটি পার্ক, আর এই পার্কের হচ্ছে এটা একটা গেট, মানে গার্ডেন আর কি। এই যে দেখতে পাচ্ছেন পরপর দুটো, এগুলো কিন্তু কারোর না কারোর কবর, কিন্তু কার কবর সেটা সামনে যদি লিখে রাখতেও তাহলে হয়তো আপনাদের বলতে পারতাম, কিন্তু লেখা নেই যখন বলা সম্ভব নয়। এ দেখুন, এই একটা, আবার এখানে একটা, পাশাপাশি দুটো। দারুণ একটি ঐতিহাসিক জায়গা। রাজমহল থেকে এই জায়গার দূরত্ব 10 কিলোমিটার, 3 পাহাড়ি থেকে 17 কিলোমিটার দূরে অবস্থিত। তবে জায়গাটা দারুণ, অসাধারণ। উপর দিকটা ইট দিয়ে তৈরি, ছোট ইট দিয়ে, আগেকার ছোট ইট, আর নিচের দিকটা বড় বড় পাথর দিয়ে তৈরি, পাথর কেটে। আগেকার দিনের কারিগরদের হাতের কাজ বলতে হবে। মতিঝর্ণা ঘুরতে এলে এই জায়গায় অবশ্যই আসবেন। বড় অটোগুলো ভাড়া করেছিলাম, 11 জনের মতন আছি। আমাদের রিজার্ভ গাড়ি 1000 টাকা পড়েছিল, তবে আমরা রাজমহল থেকে গাড়ি ভাড়া করেছিলাম। তো আপনারা যদি চান সাহেবগঞ্জ থেকেও ঘুরতে পারেন। সাহেবগঞ্জ থেকে অটো 40 টাকা করে মাথা পিছু না, এবার রিজার্ভ ওই 1000 টাকাই ধরুন। ওই 1000 টাকার মধ্যে এই পয়েন্টগুলো সব একসাথে কভার করে যেতে পারবেন। সাহেবগঞ্জ থেকে মতিঝর্ণা 12 কিলোমিটার মাত্র, বেশিক্ষণের রাস্তা না, একটুখানি। রাস্তা খুবই খারাপ, যেটা দেখতেই পেলেন আপনারা প্রথম ভিডিও শুরুতেই। এখানে এসছি যখন ঘুরেই গেলাম, তাই
চলে এলাম এইসব পয়েন্টগুলো, ভালো লাগলো। চলে এসেছি পরবর্তী টুরিস্ট পয়েন্ট বারাদারি। তবে ভেতরটা কি বলতে পারছি না, আপাতত যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রচুর সিঁড়ি, এখানে সিঁড়ি পেয়ে ওপরে উঠতে হবে। সামনে যা দেখতে পাচ্ছি মনে হচ্ছে ধ্বংসাবশেষ, আবার নতুন করে মানে রিপেয়ার হচ্ছে, তৈরি হচ্ছে জায়গাটা। এটা মনে হচ্ছে কোনো একটা মসজিদ, ওই রকমই আর কি। চলুন এবার আস্তে আস্তে যাই, দেখি ভেতরে কি দেখা যায়। মুর্শিদাবাদে যেমন হাজারদুয়ারি, এই জায়গাটা হচ্ছে বারোদুয়ারি। ঐতিহাসিক কিছু স্থান, যার মধ্যে হচ্ছে এইটি। আগেরটিও দেখালাম, ওটাও দারুণ ছিল, এটাও ভালো লাগছে। মানে এখন আবার নতুন করে এটা তৈরি করছে, রিপেয়ার হচ্ছে আর কি। এই ভেতরে গিয়ে দেখাতে পারলাম না, এখন কাজ চলছে। তো এই জায়গাটা হচ্ছে মাঝখান দিয়ে গাছটা এত সুন্দর লাগছে, হ্যাঁ দারুণ লাগছে। দেখো তুমি এখানে আমি একটা জিনিস দেখলাম যেটা আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে এই মাজার তো অ্যাকচুয়ালি মুসলিমদেরই হয়, তো তাদের মাজারে আছে নিম গাছ, আছে গেটের সামনে বেল গাছ। সব মিলিয়ে ভালো লাগলো। আর সব থেকে বেশি কৌতূহল এই জিনিসটাতেই লাগলো, কারণ সামনে বেল গাছ আর নিম গাছ। ঝাড়খণ্ডের এই ঐতিহাসিক স্থান দুটি আমার বেশ ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন। এটা যোধাবাইয়ের বাড়ি, যোধাবাই এখানে থাকতো, সেই জন্যই বেল গাছ আর ভেতরে নিম গাছ। এই মুহূর্তে এমন একটি জায়গা রয়েছে, এই জায়গাটি বলে অভিশপ্ত। কতটা সত্যি তা বলতে পারছি না, তবে যেটুকু দেখছি, এই দেখুন মুসুরির ডাল নিয়ে এসছে। এগুলো কি ডাল? মুসুরির ডাল, চাল, কিছু কিছু ওই বীজ যেরকম হয় ফসলের, আচ্ছা আচ্ছা, চিড়ে মুড়ি। হ্যাঁ বাচ্চাগুলো দেখাচ্ছে, একবার দেখি। চিড়ে মুড়ি, এই যে চাল, এখানে চালের মতো আছে, চাল দেখি সব দৌড়ে এসছে বাচ্চা বাচ্চা ছেলে। এই যে আমাদের সাথে যারা যারা এসছে সবাই খুঁজছে পাথরের ডাল আর চাল। আমরা যেটা শুনে এসেছি, কেন রাজমহল আমার কাকার বাড়ি, হ্যাঁ আমরা এসে এইসব ব্যাপারটা একটু শোনা কথা। হ্যাঁ আর কত কতগুলো জিনিস যে মানে দেখেছি, যে পাথরের চাল, পাথরের ডাল, সব পাথর হয়ে গেছে। হ্যাঁ তো চিড়ে শস্য সাবিত জিনিস, কিছু ডাল টাল সবই একদম অবিকল ওই রকমই। হ্যাঁ তো ওইসব জিনিসগুলো তো আমরা নিজের চোখে দেখেছি। আর ওই জায়গাটাও দেখছি, সব মানে ওইসব আশেপাশে যারা আছে তারাও বলছে যেরকম ওই সে কাউকে দান দেন করতো না সেরকম। তো ভগবানের একটা ছলনা, সে ভিখারি রূপে এসে তার কাছে একটু দান চেয়েছে, ভিক্ষা চেয়েছে। তো রাগ করে এরকম ওইখান থেকে সেই পাথর কাকর সব এক সাইড থেকে নিয়ে ওর ওই
দিয়েছিল। তখন বলছে তুই আমাকে দুপুরবেলা এই দিলি, যা আমি তোকে অভিশাপ করলাম, তোর রাজ্যে তোর ইসে তো যত আছে সব কিছু শস্য সাবত তোর খাদ্য খাবারের সব পাথর হয়ে যাবে। তখন থেকে ওর সেই যত খাদ্য খাবারের শস্য সাবতের জিনিস যা ছিল সব পাথর হয়ে গেছে। ওর সেই রাজপ্রাসাদ সব তসমস হয়ে যায়, এখন আর কিছু নাই। এই চারদিকে দেখতে পাচ্ছেন এটা একটা রাজার রাজত্ব। ব্যাপারটা সম্পূর্ণ আপনার বিশ্বাসের উপর ডিপেন্ড করছে। অভিশপ্ত জায়গা, এই জায়গাটার অ্যাড্রেস হচ্ছে বারোদুয়ারি। ঠিক বারোদুয়ারি থেকে বেরিয়ে মানে সাহেবগঞ্জ, বারোদুয়ারি অ্যাকচুয়ালি সাহেবগঞ্জের মধ্যেই পড়ছে। সেই বারোদুয়ারি থেকে বেরিয়ে রোড ক্রস করে ঠিক উল্টো দিকে রাস্তা ধরলেই সোজা চলে আসতে পারবেন এই জায়গা। একটু গ্রামের রাস্তা, মানুষকে জিজ্ঞেস করলেই হবে যে এখানে পাথরের চাল ডাল পাওয়া যায় কোথায়, নিয়ে আসবে আপনাকে ঠিক এই জায়গাতে। এই দেখুন জায়গাটা পুরো গ্রামের ভেতরে আর কি। এই দেখতে পাচ্ছেন গ্রামের বাড়ি সব চারদিকে, মানে সব ছোট ছোট বাচ্চারা চাল ডাল এগুলো সব কুড়িয়ে দেয় আর কি, যার বিনিময়ে সামান্য কিছু পয়সা এরা চেয়ে থাকে। এই আর কি গ্রামের বাচ্চা। কোথায় চাল, তোমার চাল কই, চাল দেখাও। এই দেখুন চাল ডাল দেখুন। ये अच्छा काम किया, ये अच्छा अच्छा ढूंढ के दिया है। মুখে দিয়ে সেবা করবেন না, যে একটু সেবা করে দেখি তো। হ্যাঁ এটা কিন্তু পাথরের একদম অবিকল। হ্যাঁ তাহলে ये चाल है, ये चाल। ओ बाबा, भोला बाबा हाँ राजा था यहाँ का। यहाँ का राजा था। हाँ, राजा घर था। तो बोलते हमको भी चाहिए भिक्षा। वो तो आदमी का रूप से बाबा भिख चाहता था, हाँ मंदिर वाला। तो बोलता है कि रोज रोज आता है मेरा घर में, अभी कोई काम नहीं हुआ, बाकी काम नहीं हुआ, कुछ नहीं हुआ, और आप आती है मांगने के लिए, जाइए आज नहीं देंगे कल देंगे, आज लक्ष्मी है तो वो है, ऐसे वो बोलता था राजा। हाँ। तो बोलता है कि जो नहीं मिलेगा ना, नहीं मिलेगा। ये खूब ट्राई करते 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 शिव भोला बाबा बोलता है हमको भोग नहीं मिलता है, आप लोग खाना खाता है, हमको भोग नहीं देता। ठीक है, 100 पत्थर ले गया, एक ही रात में 100 पत्थर ले गया। अच्छा एक ही रात में सब सब। भोले बाबा ने अभिशाप दिया। भोला बाबा शराब दिया। हाँ कितना होगा, 50? ये तो आपका ससुराल है तो। हाँ टूरिस्ट लोग आता है इधर घूमने। आता है। अच्छा। पुलिस लोग आता है तो खाली नमरी दे को जाता है बच्चा लोग को। अच्छा अच्छा पुलिस में टूरिस्ट लोग घूमने आता है। घूमने बहुत आदमी आता है, पुलिस में कलकत्ता का भी आता है, कहाँ कहाँ का आता है। দেখুন দুটো আতক চাল পেয়েছি। জায়গাটা দেখে আপনাদের হ্যাবক কোনো জায়গা মনে হবে না, কারণ গ্রামের ভিতরে পাড়ার ভেতরে আলঝাড় রয়েছে, আম গাছ রয়েছে চারিদিকে, কিছু ক্যাকটাসের গাছ রয়েছে, ক্যাকটাস গাছ এই যে দেখতে পাচ্ছেন। এর মধ্যে এই জায়গাটা এমন ফেমাসও নয়, জায়গাটাও অনেকে হয়তো জানেও না। এটা মানতে হবে অনেকটা চাল ডাল নানান রকম শস্যর মতনই দেখতে, পাথরের ছোট ছোট টুকরো। চলুন এবার এখান থেকে বেরিয়ে যাই। বাই বাই।